আসসালামু আলাইকুম। সো গুচ্ছতে পরীক্ষা দিবেন কারা কারা? গুচ্ছতে পরীক্ষা দিবেন কারা কারা একটু আমাকে জানান। গুচ্ছতে পরীক্ষা দিবেন কারা কারা তারা আমাকে একটু কনফার্ম করেন। ওকে, সবাই দেন, কারণ আমি চাচ্ছি, কারণ গুচ্ছতে চান্স পাওয়াটা খুব ইজি হয়ে যাবে। আপনারা কি জানেন গুচ্ছতে এত কম, মানে কম্পিটিটর আপনাদের অনেক কম কম্পিটিটর, ঠিক আছে? তো সবাই খাতা কলম নেন, খাতা কলম নিয়ে আমাকে বলেন যে রেডি, তাহলে আমি আপনাদেরকে একটা সাজেশন রেডি করে দিব। এর বাইরে কিছু পড়ার দরকার নাই, দায়ভার আমি নিলাম, ঠিক আছে? এর বাইরে কিছু পড়ার দরকার নেই, আমি জাস্ট এতটুকুই পড়ার দরকার আছে। মানে এর কোয়েশ্চেন গুলো এর মধ্যে করবে, যদি না করে তাহলে ভাই বিউনিটের মতো কোয়েশ্চেন করবে, মানে আগামাথা ঠিক নাই, ঠিক আছে? তো সবাই খাতা কলম নেন প্লিজ, খাতা কলম নিয়ে আসেন, এবং যারা যারা ফেসবুক লাইভে আছেন তারা জুমে যুক্ত হয়ে যান। আমরা অতি শীঘ্র, মানে অতি শীঘ্রই আমরা কি শুরু করবো, অতি শীঘ্র আমরা হচ্ছে ক্লাস শুরু করব। যেটা বলছিলাম এটা আনসার্স। আচ্ছা, আজকে কি কোনো কিছু হরতাল সামথিং এরকম কিছু একটা হতে পারে? ঠিক আছে, একটু ফ্রেশ হয়ে নেন। ওকে, রেডি, থ্যাংক ইউ। রেডি হলে দেখেন, ফার্স্টে আমাদেরকে জানতে হবে আমাদের গুচ্ছতে ইউনিট কখন, মানে কয়টা, ঠিক আছে? ইউনিট কয়টা, তাহলে আমাদের ইউনিট গুচ্ছতে ইউনিট কয়টা? তিনটা, রাইট? এ ইউনিট, ইউনিট, সি ইউনিট, রাইট? তাহলে এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট যদি চিন্তা করি, তাহলে আমাদের কোন ইউনিটে ইংলিশটা কত সেটা জানতে হবে, এবং ওই ইউনিট অনুযায়ী আমাদেরকে পড়তে হবে, রাইট? সো আমাদের যদি আমরা ইউনিট চিন্তা করি, আমরা যদি ইউনিট চিন্তা করি, খেয়াল করে দেখেন, আমরা যদি ইউনিট চিন্তা করি, তাহলে আমরা ইংলিশ পাচ্ছি কয়টা মাত্র? ইংলিশ পাচ্ছি 10টা, বি ইউনিটে 35টা, সি ইউনিটে 12টা। তাহলে ভাইয়া এই অল্প আবার বেশি কি পড়বো, আসলে কি পড়বো সেটা সমস্যা। কিন্তু ট্রাস্ট মি অর নট, ট্রাস্ট মি অর নট, গুচ্ছর মানে সবচেয়ে সহজ জিনিস হচ্ছে গুচ্ছতে, মানে প্রশ্ন সহজ এটা না, গুচ্ছ টিকাটা ইজি, ঠিক আছে? তো আমি একদম ওভারঅল একটা সাজেশন দেওয়ার ট্রাই করতেছি। এটা অনেকের সাথে মিলতে পারে, ঠিক আছে? সো কার সাথে মিললো, কি মিললো না মিললো আমার দেখার বিষয় না, এটা আমার রেডি করা, আমার সাথে তোমাদেরও মিলবে। একদম প্রথমে আমরা গ্রামার টপিকস দিয়ে শুরু করি, আমরা এরপর ভোকাবুলারি টপিকস দিয়ে শুরু করব। ইউনিট ভিত্তিক বলতে পারবো না, কারণ ভাইয়া ইউনিট ভিত্তিক এই জন্য বলতে পারবো না, কারণ কোন ইউনিটে কিরকম কোয়েশ্চেন আসে সেটা আমরা এখনো পর্যন্ত প্যাটার্ন দেখি নাই। বাট আমি যেগুলো দিব তার বাইরে কিছু পড়ার দরকার নাই। তো আমরা যদি গ্রামার আইটেম শুরু করি, গ্রামার আইটেম থেকে, তাহলে একদম শুরু করব হচ্ছে পার্টস অফ স্পিচ দিয়ে। এখান থেকে একটা প্রশ্ন মাস থাকবে। সবাই লিখছি, আমাকে একটু বলতে হবে লিখছি কিনা, সেটা লিখছি কিনা সেটা সবাই আমাকে বলতে হবে। আমি সবার মাইক গুলো ওপেন করে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, পার্টস অফ স্পিচ, তাহলে আপনারা কি বুঝছেন পার্টস অফ স্পিচ মানে কি বলতেছি? যে আইডেন্টিফিকেশন, রাইট? মানে কোনটা নাউন, কোনটা নিয়ে অ্যাডজেক্টিভ। আমরা আমরা এটার উপর ক্লাস দিছি না, নিছি তো, মেগা ক্লাসে এটার উপর ক্লাস দিছি। তো তার যদি তারপরও দরকার হয় আমি নিব, আমি বলে দিই, তারপর তোমার লিখতে থাকো, ঠিক আছে? এরপর যেখান থেকে কোশ্চেন আসবে সেটা হচ্ছে ডিটারমাইনার, নাউন, আদার প্লাস আর্টিকেল, এই জায়গা থেকে একটা আসবে। আমি আবার বলি, নাউন, ডিটারমাইনার, আর্টিকেল, আদার, ডিটারমাইনার, নাউন, আর্টিকেল, আদার, মানে এইটা মিলে একটা আসবে যে, ঠিক আছে? যদি ভাগ্য ভালো হয় আর্টিকেল থেকে একটা স্পেশাল আসতে পারে, ভাগ্য ভালো হয়, তাহলে আমরা টপিক অনুযায়ী লিখে ফেলি। এরপর লিখো প্রোনাউন অবলিক রিলেটিভ প্রোনাউন, প্রোনাউন অবলিক রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? এরপর আমরা লিখবো হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কি লিখবো? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমি একবার বলে যাচ্ছি, পরে একবার রিপিট করব, কেউ একজন রিপিট করব। এরপর আমরা কি পড়বো? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এরপর লিখো রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব। এরপরে আমরা লিখবো কন্ডিশনাল সেন্টেন্স। এই তিনটা থেকে দুইটা কোয়েশ্চেন কমন থাকবেই, এই তিনটা থেকে দুটো কোশ্চেন কমন থাকবে। তাহলে এরা একটু মাইক অন করে বলো তো, ফার্স্ট থেকে কি কি বলছি আমি? এরা কি শুনতে পাচ্ছ? মাইক অন করার অনুমতি আছে?
আচ্ছা, ও মনে হয় নাই, ক্লাস নাই। তাহলে কেউ একজন এরা শুনতে পাচ্ছ? ভাইয়া এরা, আচ্ছা আমি তোমার সাউন্ড শুনতে পাচ্ছি না। ওকে ফাইন। তাহলে আমরা কেউ একজন আমাকে একটু বলো তো কি 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 বলছি আমরা। Parts of speech, determinant, noun, article, other, pronoun, relative pronoun, subject, verb, agreement, right form of verb, conditional sentence. ওকে, এরপরে লিখো অ্যাডভার্ব ইনভার্সন। এখান থেকে একটা কোশ্চেন আসবে, অ্যাডভার্ব ইনভার্সন। তোমরা হয়তো কালকে ক্লাস করলে বুঝতে পারছো আমি কেন ইনভার্সন পড়াইছি, ঠিক আছে? আমি কেন ইনভার্সন পড়াইছি সেটা বুঝতে পারছো। সো এরপর লিখবা অ্যাডভার্ব ইনভার্সন, অ্যাডভার্ব ইনভার্সন, অ্যাডভার্ব ইনভার্সন। ওকে, এরপর লিখো নন ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। প্রশ্ন থাকবে একটা, নন ফাইনিট ভার্ব, প্রশ্ন থাকবে নন ফাইনিট ভার্ব। এরপর লিখো টেন্স, সিকোয়েন্স অফ টেন্স, একটা প্রশ্ন মাস্ট থাকবে। টেন্স, সিকোয়েন্স অফ টেন্স, একটা প্রশ্ন মাস্ট থাকবে। টেন্স, সিকোয়েন্স অফ টেন্স, একটা প্রশ্ন মাস্ট থাকবে। এরপর লিখো ডিগ্রি, মডিফায়ার, অ্যাডজেক্টিভ, একসাথে ডিগ্রি, মডিফায়ার, অ্যাডজেক্টিভ, ডিগ্রি, মডিফায়ার, অ্যাডজেক্টিভ, ডিগ্রি, মডিফায়ার, অ্যাডজেক্টিভ। লিখছি সবাই? লিখছি? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া, জি স্যার। এরপর লিখো, এরপর লিখো এটা অপশনাল। অপশনাল বলতে এটা জাস্ট আসতেও পারে না আসতে পারে, সেটা হচ্ছে পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব। লিখো ভাইয়া পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব, ঠিক আছে? সাবজান্টিভ, পজিটিভ ভার্ব, সাবজান্টিভ, প্রবলেম ভার্ব। এই তিনটা থেকে অপশনাল। এটা মানে নট লাইক দ্যাট এত ইম্পর্টেন্ট। ওকে, নট লাইক দ্যাট এতটা ইম্পর্টেন্ট। তাহলে এতটুকু সবাই আর একবার নিজেরা 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 দেখো, এতটুকু সবাই একবার দেখো। আমি কিন্তু কোনো টপিকস মানে কোনো ইউনিট অনুযায়ী বলছি না। সো প্লিজ আল্লাহর ওয়াস্তে আমাকে এই পেনটা দিবা না, কারণ আমি কেউ বলতে পারবে না কোন ইউনিটে কেউ আসবে। এটা এটা তোমাদের জিজ্ঞেস করো, এটা যে কত বড় একটা খারাপ কাজ করতেছো। কারণ তুমি ইউনিটে পরীক্ষা দিবা না, তুমি আবার সিইউতে পরীক্ষা দিবা না, তো ঘুরে ফিরে কিন্তু সেম কোয়েশ্চেন। আচ্ছা, তোমরা এখানে সবার মাইক অন আছে, রাজশাহীতে আমি যা বলছি তার বাইরে কোনো কোয়েশ্চেন আসছে না ভাই? তোমরা স্বীকার করো, আমি আমি একটা কথা বলবো, স্বীকার করো তোমরা নিজেরা, কোনো এর বাইরে কিছু আসছে না বলছি তো। এখন ইউনিটে দেখো, বাংলাদেশে যদি কোনো কোয়েশ্চেন কঠিন হয়ে থাকে, ঢাকা ভার্সিটি মানে এটা প্রতি বছরই হয়, এটা বলে লাভ নেই, ঠিক আছে? সো আমার মেইন কথা হচ্ছে তোমরা যে কাজটা করবা, আমি তোমাদেরকে যে ইউনিট গুলো যে টপিক গুলো দিচ্ছি আমার উপর সম্পূর্ণ আস্থা রেখে এগুলার উপর যত বেশি পারো প্র্যাকটিস করা শুরু করো। কালকে আমরা মনে কালকে তো পরশু থেকে মডেল টেস্ট শুরু করবো। সো বেস্ট কিছু দেওয়ার ট্রাই করো নিজেকে। গুচ্ছতে টিকা হচ্ছে মস্কারি, মামুনি ব্যাপার, জাস্ট মামুনি ব্যাপার। গুচ্ছ এতটা ইজি, একটা ভার্সিটি টিকে গেলে তোমার ভিতরে যে সাহসটা বাড়বে ওটা তোমাকে কেউ আটকাতে পারবে না, মাথা রাখো। সো গুচ্ছকে অবহেলা করিও না। সো এরপরে টপিকস এর নাম লিখা হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট। আসবে আসবে আসবে, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট। লিখছি সবাই? লিখছি? জি স্যার। লিখছি সবাই? জি ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া। এখন তিনটা স্টার দাও, যা টপিকস বলবো এগুলা এগুলা কে ফেলবা। এখন যে টপিক গুলো বলবো কে ফেলবা, কে ফেলবা মানে এগুলার আগা টু মাথা যত প্রশ্ন পাবা, যেখানে পাবা ফাইনাল টাচ বলো যেখানে পাবা করে ফেলবা। দেখো প্রথম কথা হচ্ছে নেরেশন। কি লিখছো? নেরেশন। কি লিখছো? নেরেশন। 2 নাম্বার লিখো, 2 নাম্বার লিখো ট্রান্সফরমেশন সেন্টেন্স। রাজশাহী আসছে কিনা? ট্রান্সফরমেশন সেন্টেন্স, বিশেষ করে সেন্টেন্স স্ট্রাকচারটা বেশি ইম্পর্টেন্ট। কোনটা ফাইনিট ভার্ব, কোনটা নন ফাইনিট ভার্ব, এরপর হচ্ছে সিম্পল সেন্টেন্স কোনটা, কম্পাউন্ড সেন্টেন্স কোনটা, এটাকে কমপ্লেক্সে নিয়ে যাও, এটাকে কম্পাউন্ডে নিয়ে যাও, এই জিনিসগুলা সবচেয়ে বেশি, ঠিক আছে? এরপরে আইটেমের নাম লিখো প্রিপোজিশন, 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 প্রিপোজিশন,
এগুলো কিন্তু স্টার মানে 1000% ইম্পর্টেন্ট। প্রিপজিশন, নট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। আমি কিন্তু বলছি নর্মাল প্রিপজিশন ক্লাস আমি নিব, কালকে তো বন্ধ থাকবে, পরশু নিব, আমার রেডি হয়ে গেছে। আমি যেভাবে নিব ওইটাই তোমার জন্য এনাফ, এনাফ, মোর দেন এনাফ। ঠিক আছে? সো এই আইটেম গুলো হচ্ছে গ্রামারের জন্য পড়বা। এরপরে আরো কয়েকটা, সরি আমি স্টারের মধ্যে একটা আইটেম বলি নেই। স্টারের মধ্যে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ মানে কে ফেলবা ভয়েস চেঞ্জ যত কঠিন আসুক, যত সহজ হোক, যেন তুমি পারো। মানে এগুলো প্রতিটা ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। ভাইয়া তাহলে কেউ একজন কষ্ট করে প্রথম দিকে কি একটু বলবা কি কি বলছি আমি? ভাইয়া 1 নম্বরে পার্টস অফ স্পিচ, এটা আসবেই, আসবে মানে আসবে। 2 নাম্বার হচ্ছে ডিটারমাইনার, নাউন, আর্টিকেল, আদার্স ব্যবহার। এর মধ্যে আর্টিকেল আর নাউনটা আর ডিটারমাইনারটা খুব ইম্পর্টেন্ট একটা আসবে। ওকে প্রোনাউন অথবা রিলেটিভ প্রোনাউন মানে দুটো একসাথেই ওকে, এখান থেকে একটা প্রশ্ন থাকবে। একটা আসবে। ওকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ওকে রাইট ফর্ম অফ ভার্ব, ওকে কন্ডিশনাল সেন্টেন্স, ওকে অ্যাডভার্ব অথবা ইনভার্সন একটা ওকে আসবে, ওকে নন ফাইনিট ভার্ব, ওকে, আসবেই, লিখে নাও, আসবেই আসবেই। এরপর টেন্স, সিকোয়েন্স অফ টেন্স, ওকে, এরপর ডিগ্রি, মডিফায়ার, অ্যাডজেক্টিভ, ওকে পজিটিভ ভার্ব, সাবজেক্টিভ, সাবজেক্টিভ, প্রবলেম প্রবলেম এটা ভার্ব। লেস ইম্পর্টেন্ট, নট লাইক দ্যাট যে অনেক আমি বুঝতে জন্য কথা বলছি। সো মাথা রাখবে, আমি কিন্তু সাজেশন চেঞ্জ করব প্রতিটা ভার্সিটি অনুযায়ী। ওকে, এখন থেকে যেগুলো বলবো এগুলো থেকে আসার সম্ভাবনা 99 ধরে গেলে 100%। 100%, হ্যাঁ বলো। অ্যাফার্মেটিভ, নেগেটিভ এগ্রিমেন্ট, ওকে, ন্যারেশন, ন্যারেশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ওকে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সব কিভাবে চিনবো ডিগ্রি, এই জিনিসগুলো কিভাবে চিনবো। এরপর হচ্ছে ভয়েস হুম। চেঞ্জ, ভয়েস আছে? চেঞ্জ, হ্যাঁ, আর প্রিপজিশন নরমালটা। নরমালটা। এরপর লিখো ট্র্যাক কোয়েশ্চেন, শেষ, লেখার দরকার নেই। এখন যদি বি ইউনিটের কেউ স্পেসিফিক সাজেশন চাও, তাহলে সবার যে ধারণাটা সেটা আমি বলতে পারি। বি ইউনিট যারা স্পেশাল বি ইউনিট পরীক্ষা দেবে তারা লিখতে পারো। গ্রামার থেকে প্রশ্ন থাকতে পারে 10টা অথবা 12টা, লিখে রাখতে পারো। গ্রামার থেকে বি ইউনিটে কোয়েশ্চেন থাকতে পারে কয়টা? 12 থেকে 14, এতটুকু, এর বেশি যাবেন না। ঠিক আছে, খেয়াল করে দেখো। কম্প্রিহেনশন থাকবে 5টা, লিখে রাখতে পারো বি ইউনিট। ভোকাবুলারি থাকবে 10টা, সর্বোচ্চ, সর্বনিম্ন 5টা, 6টা 7টা, সর্বোচ্চ 10টা ভোকাবুলারি। এরপর টেক্সট বুক থাকবে, টেক্সট বুক থেকে 10টা কোয়েশ্চেন থাকবে বি ইউনিটে। বুঝছো কিনা ভাইয়া? সবাই বুঝছো? বুঝছো? জি ভাইয়া। ওকে, এখন আমরা আসি মানে ভোকাবুলারি পার্টটা কি পড়বো। ঠিক আছে, ভোকাবুলারি পার্টটা কি পড়বো সেটা বলি খুব ভালো করে দেখো। ভোকাবুলারি পার্টটাতে আমরা পড়বো হচ্ছে সবচেয়ে আমাদের ইম্পর্টেন্ট যে পার্টটা হচ্ছে, কে ফোন দেওয়া রে ভাই, বিরক্ত। ভোকাবুলারি পার্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। 1 নম্বরে লিখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। এরপর লিখো সিনোনিম অ্যান্টোনিম। এরপর লিখো হচ্ছে গ্রুপ বাফ। এরপর লিখো ট্রান্সলেশন, স্পেলিং, ফ্রেজ এন্ড আইটেম। লিখছো? সবাই লিখছো? আরেকবার একটু বলেন। ওকে, সিনোনিম অ্যান্টোনিম, গ্রুপ বাফ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, ট্রান্সলেশন, একটা থাকবে ট্রান্সলেশন, অবশ্যই থাকবে। ট্রান্সলেশনের পাশে প্রভাব লিখে রাখো, প্রভাব। আমি বইয়ে দিছি, ভোকাবুলারি বই দিছি। কারেক্ট স্পেলিং, ফ্রেজ এন্ড আইটেম। এরপর স্টার্ট দিয়ে লিখো যে একটা প্রশ্ন থাকবেই, সেটা হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন, CUMPLETION। লিখছে সবাই? লিখছি ভাইয়া। ওকে, তাহলে এখন টেক্সট বুক থেকে কি কি পড়বা? দ্যাটস দ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। লিখো টেক্সট বুক থেকে আমার পোয়েমের শীট। ভাইয়া এই ইউনিটের জন্য ভাই এই কথাটা আমাকে জিজ্ঞেস করবে না, কারণ আমি ফার্স্টেই বলছি
এখনো কোয়েশ্চেন প্যাটার্ন দেখো, ইউনিটে মনে করো কোয়েশ্চেন আসবে 10টা। এখন যদি ফার্স্ট পেপার থেকে দিবে নাকি কোথা থেকে দিবে এটা আমি না, বাংলাদেশের কোনো টিচারই বলতে পারবে না। এই জন্য আমি গুরুত্বটাকে একটা সাজেশন বলতেছি, ঠিক আছে? তো বি ইউনিট টেক্সট বুক লাগবেই, এটা তো জানি সবাই। সি ইউনিট নাও লাগতে পারে, ঠিক আছে, কথার কথা। আবার ইউনিট নাও লাগতে পারে, তার মানে এই না যে তুমি পড়বা না, তুমি দেখে যাও, এটাই বলতেছি ভাই প্লিজ। মানে ইউনিট ওয়াইজ জিজ্ঞেস করি না, তখন আমার সাথে একটা কমন আসবে না, তখন আমার খারাপ লাগবে। কারণ ইউনিটের পরীক্ষার দিন যখন আমার মানে প্রশ্ন থেকে দেখি আমি 7টা থেকে 8টা কমন আসছে, অথবা এরকম কমন আসছে এমসিকিউ, আমার খুব খারাপ লাগছে, আমি ওদিন খুব মন খারাপ ছিল। কারণ আমি মানুষটা খুব কষ্ট করি, এমন খুব সহজেই কষ্ট পাই। সো আমি চাই না যে উল্টাপাল্টা কথা বলতে, যেটা দরকার নাই। সো টেক্সট বুক থেকে যেটা পড়বে, পোয়েম পড়বা। পোয়েম থেকে আহ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পোয়েম গুলো আমি তোমাদের একটা সাজেশন দিছি, যদি না পেয়ে থাকো শনিবারের ক্লাসে আমি আবার দিয়ে দিব। ওই পোয়েম গুলার ইনশাল্লাহ গুচ্ছতে কমন আসবে, এটা আমি আমি আমার 100% আশাবাদী। কেন? কারণ প্রত্যেকটা পোয়েমের কোন অংশটা ইম্পর্টেন্ট ওটা সত্যি তুলে দিয়েছি, ঠিক আছে? আমি শীটটা দিয়ে দিব আজকে। আমার ওই মুড নাই যে শীটটা দিব, কারণ হচ্ছে আমি মানসিক ভাবে মানে আমি মানে ঘুমাই না রাতে, সেজন্য আমার ভালো লাগছে না, মানে প্রচুর মাইগ্রেনের পেইন করতেছে, ঠিক আছে? সো প্যাসেজের মধ্যে কোনটা পড়বা আমি বলতেছি, এরপর প্যাসেজের মধ্যে কোনটা পড়বা সেটা আমি বলতেছি, লিখে রাখো। তোমাদের কাছে কি মেইন বই আছে? মেইন বই আছে কারো কাছে? জি ভাইয়া ভাইয়া আছে। ওকে, মেইন বইটা নাও। এখন আমার সাথে মিলবে না, আমার কাছে মেইন বইটা আছে, সেটা হচ্ছে নতুন, আমি ইরার কাছ থেকে পুরান বইটা নিয়েছিলাম, সেখান থেকে বলতেছি। এই প্যাসেজ গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট এবার, ঠিক আছে? তো এই প্যাসেজ ভাইয়া গুলো কি? হ্যাঁ ভাই বলেন। ভাইয়া পোয়েম আমাদের তো রাইটিং আসবে না, তো পোয়েম থেকে কি ধরনের এমসিকিউ আসতে পারে? আমি সেটা বলতেছি তো। পোয়েম থেকে এমসিকিউ বলতে তোমাকে ওই পোয়েমের ফার্স্ট লাইন জিজ্ঞেস করতে পারে, লাস্ট লাইন জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? মানে এরপরে বলতে পারে ওই পোয়েমটার রাইটার কত সালে লিখছে। আমি প্রতিটা লাইন বলতেছি, আমার আগে শেষ হোক, তারপর তোমরা আমাকে কোশ্চেন করলে এটা সুবিধা হবে, মোর অ্যাপ্রোপ্রিয়েট। সো আগে প্যাসেজ গুলো তাকাই কেন, কোন প্যাসেজ গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। যদি কোনো প্যাসেজ সমস্যা থাকে আমি পড়াই দিব, তখন আমি একটা দিন সবগুলো প্যাসেজ পড়াই দিব, সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। প্রথমে লিখবা হচ্ছে ইওর ব্রেন। ব্রেন মানে কোনটা বুঝছো কিনা? ট্রাফিক, ট্রাফিক বুঝছো কিনা? ভাই ট্রাফিক এডুকেশন ওইটা? ইওর ব্রেন লিখে রাখো, তাহলে বুঝতে পারবে। ট্রাফিক এডুকেশন 3টা আছে, ইউনিট 1 2 3 3টা আছে। এখন ইওর ব্রেন যেটা, সেটা ইওর ব্রেন নেগোসিয়েটেড, এটা যেটা আছে সেটা ট্রাফিক থেকে। এরপরে যেটা লিখবা সেটা হচ্ছে ডায়াসপোরা। এরপর লিখো কুয়াকাটা। কারণ আমার কাছে নতুন বই, পুরান বই থাকলে আমি ইউনিট বলতে পারতাম। এরপর হচ্ছে হাকলোকে হাওর, এই টিকেটের ম্যানার। এরপরে লিখো হচ্ছে অ্যামারিগো। অ্যামারিগোটা ইম্পর্টেন্ট দাও, বাস ফার্স্ট লাইনটা লিখলে হচ্ছে, ফার্স্ট লাইনটা অ্যামারিগো। এরপর হচ্ছে ডায়াসপোরা বলছি। জি জি ভাইয়া ভাইয়া বলছি। বলছি। ওকে, জি ভাইয়া। স্টোরি অফ শিল্পী, স্টোরি অফ শিল্পী। এরপর লিখো পিস এন্ড কনফ্লিক্ট, কনফ্লিক্ট স্টার্ট দাও। এরপর লিখো মাই ব্রাদার, স্টার 3টা দাও, 3টা দাও। বুঝছো কিনা মাই ব্রাদার মানে কোনটা? জি ভাইয়া, সাথেই ভালো মাসে করে ভাষা। বুঝছো? ওকে, এরপর হোয়াট ইজ বিউটি। এরপর সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট। আরো 2টা আছে, দাঁড়াও আমি লিখছিলাম। আরেকটা লিখো ওয়াটার। ওয়াটার মানে বুঝছো কোনটা? কোনটার পেছনে কথা বলতেছি? ওয়াটার দিয়ে শুরু, কে বলতে পারবা? ফার্স্ট পাওয়ার বই তো খুলে দেখোস না মনে হয়। ওয়াটার ওয়াটার এভরিওয়্যার নাকি? ওকে And ওকে that ওকে ওকে ওকে, হইছে হইছে, আর কথা নাই, আর কথা নাই। এরপর আহ আর দরকার নেই, আর দরকার নেই। তাহলে এই প্যাসেজ গুলো কি পড়বি সেটা শুন। প্রতিটা প্যাসেজের
বইয়ের মধ্যে কিছু এক্সারসাইজ দেওয়া আছে না, আছে কিনা? দেখ বই খুল, প্রতিটা ভাইয়া। পেজের এক্সারসাইজ দেওয়া আছে কিনা, ঠিক আছে? এক্সারসাইজ গুলা দেখে নিবি, ঠিক আছে? এখান থেকে আসবে 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 আসবে, ঠিক আছে? এরপর প্রথম লাইন এবং শেষ লাইন আর প্যাসেজের প্রথম লাইন শেষ লাইন সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রথম লাইন কোনটা, শেষ লাইন কোনটা? প্যাসেজের প্রথম লাইন কোনটা, শেষ লাইন কোনটা? শেষ লাইন কোনটা, প্রথম লাইন কোনটা? বুঝছিস কিনা বল? প্রথম লাইন কোনটা, শেষ লাইন কোনটা, ঠিক আছে? আচ্ছা আরেকটা মেথ না একটা যেন প্যাসেজ আসে না, নাম আমি ভুলে গেছি কি যেন, মানে মিথ নিয়ে দিয়ে না কি দিয়েছিল একটা প্যাসেজ ছিল, মনে আছে কারো? আমি ভুলে গেলাম, আমি আমি আমার নাম মাথায় নেই। তাহলে এখন প্যাসেজ থেকে আমরা কি কি পড়বো? লাঞ্চন স্যার। না না আমি আমি লিখে দিব, আমি ভুলে গেছি, আমার আমার লেখা ছিল কালকে রাতে লিখছিলাম আমি। তাহলে আমরা প্রতিটা প্যাসেজ থেকে কি করব, এক্সারসাইজ গুলো করব, ওরাম অ্যাক্টিভিটি গুলো করে ফেলবো, এরপরে হচ্ছে প্যাসেজের প্রথম লাইন শেষ লাইন গুলো পড়বো। দ্যাটস এনাফ 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 এনাফ। ওকে, তো প্রথম লাইন শেষ লাইনের জন্য ইম্পর্টেন্ট প্যাসেজ কোনটা? হ্যাঁ 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 হ্যাঁ, ইউনিট 9 ম্যাথস এন্ড লিটারেচার সামথিং লাইক দ্যাট, এরকম মানে সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট ওই ইউনিটের পরে ইউনিট ছিল, আমি ভুলে গেছি। সো এরপরে মানে আমরা প্রথম লাইন শেষ লাইন যদি আসে, কয়েকটা প্যাসেজ ইম্পর্টেন্ট, একটা হচ্ছে অ্যাডোলেসেন্স, এরপর ডায়াসপোরা, এরপর আর্ট এন্ড মিউজিক, ঠিক আছে? এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, আর্ট এন্ড মিউজিক, ডায়াসপোরা, অ্যাডোলেসেন্ট, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। বাট মাথায় রাখতে হবে কি, মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা যে প্যাসেজটা পড়বো ওই প্যাসেজটা মনের মধ্যে যেন এমন ভাবে নিই, যেমন আমি তোমাদেরকে এখন গল্প করতে 4টা পেজ শেষ করে দিতে পারবো, 3 থেকে 4টা পেজ শেষ করতে পারবো, ঠিক আছে? যেমন মাই ব্রাদার আমরা গল্প করতে শেষ করলাম, তুমি লাইনটা দিয়ে তোমাকে বুঝতে হবে এটা কোন লাইন থেকে আসছে। এমনও হতে পারে একটা লাইন তুলে দিয়ে বলতে পারে এটা কোন পেজ থেকে আসছে, ঠিক আছে? তো তোমাকে গল্প করতে করতে পড়তে হবে, এটা হলো তোমার টেক্সট বুক থেকে আসবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর বি ইউনিট, বাট তারপরও বাকিরা ভাই রিস্ক নিও না, পড়বা। তাহলে ভোকাবুলারি পার্টটা আমি আরেকবার পড়ি রাহাতের জন্য। সিনোনিম অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব, প্রিপোজিশন 3টা স্টার, ট্রান্সলেশন 3টা স্টার, প্রভাব 3টা স্টার, স্পেলিং 3টা স্টার, প্রেজেন্ট আইটেম, এরপর স্পেশাল স্টার দিবা শুধুমাত্র সেন্টেন্স কমপ্লিশনের জন্য। গট মাই পয়েন্ট? গট মাই পয়েন্ট? সবাই বুঝছি? জি ভাইয়া। ভাইয়া ভোকাবুলারির জন্য আপনি শীটগুলো পড়লে এনাফ? মানে কিসের জন্য আমার শীট বলতে কি বোঝাচ্ছেন আপনি? ভাই ভোকাবুলারির জন্য বলছি। দেখো ভাই, ভোকাবুলারির জন্য কোনোদিন কেউ বলতে পারে তার শীট এনাফ, বাট আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে এত বুঝছো, তারা আমার কেন যেন মনে হচ্ছে হয় না, আমি কিন্তু রাজশাহীর পরীক্ষার আগে বলছি, এখনো বলতেছি, তারা ইয়ার কোশ্চেনের বাইরে যাবে না, আমার মনে হচ্ছে। সো ইউ গো ফর আমার ভোকাবুলারি শীট, এন্ড তোমাদের বিভিন্ন কোচিং এর শীট আছে। সো আমি আজকে যে বইটা দিব ভোকাবুলারির, আচ্ছা তোমরা তোমরা এত বোকা কেন? তোমরা কেন ইনভাইট করতে গেলা? তোমরা আচ্ছা করছো ভালো কথা, তোমরা কেন পেজে গিয়ে আমাকে মেসেজ করছো, আমাকে বই দেন? তোমাদেরকে বই আমি ফ্রিতে দিব না? মানে তোমাদের মানে কমন সেন্স আমি বুঝলাম না। মানে আমার অনেক স্টুডেন্ট, যেমন আমার কাছের স্টুডেন্ট যারা আমার টিমে কাজ করে, এরকম আমি কয়েকজনকে দেখলাম যে পেজে এসএমএস দিচ্ছে, বই কখন দিবে? কি রে ভাই, তোরা তো আমার ব্যাচের স্টুডেন্ট, আমি কি তোদের চেয়ে কি বাইরের স্টুডেন্ট আমার আপন হয়ে গেছে? আমার হাসি পাচ্ছে সিরিয়াসলি। আচ্ছা ভোকাবুলারি বইটা দিয়ে দিচ্ছি, 5টার দিকে সবাইকে থাকতে বলছি যারা যারা বই কিনছি, রাইট? মনে আছে সবাই? এসএমএস পাইছিলা সবাই অথবা এক্সট্রা পাইছো সবাই? কথা বলো। ওকে, আর তোমাদের বইয়ের টাকা মোটামুটি আমার কাছে 35,000 টাকা উঠছে। আমি মোটামুটি 40 থেকে 50,000 টাকার মধ্যে গ্রুপ কিনতেছি। মোস্ট প্রবাবলি সেটা হচ্ছে কিবারে শুক্রবারে প্রোগ্রাম রাখছি এতিম বাচ্চাদের খাওয়ানোর জন্য। সো এটা কেনার পরে তোমাদেরকে আমি সবগুলা ডিটেলস বলে দিব ইনশাল্লাহ, বাকি খরচটা আমি আমার পকেট থেকে করবো, ঠিক আছে? সো এই হলো আমার মানে মোটামুটি আপডেট তোমাদের জন্য, বইয়ের জন্য, সবকিছুর জন্য। যারা নাও নেয় তারা আজকে নিতে পারবা, ঠিক আছে? সো মানে কোনো সমস্যা নাই, বইটার জন্য টাকা দিচ্ছ মানে তুমি দান করতেছো, বাচ্চাদের জন্য দান করতেছো, এটা বইয়ের টাকা নিচ্ছে, এটা ফালতু কথাবার্তা। কারণ আমি বইয়ের টাকা দিয়ে চলবো এই জিনিসটা আসলে খুব খারাপ জিনিস, টাকায় খুব জিনিস টাকায় আজ টাকা দিতে পারবা,
অবশ্যই পারবা, আজকে পারবা, ক্লাসের পর দিয়ে দিবা। তো গুচ্ছ সম্পর্কে আর কোনো কোয়েশ্চেন আছে কিনা ওপেনলি সবাইকে বলতেছি। যে কোনো আমার একটা বিকাশ নাম্বারে টাকায় পাঠা দিও, যে কোনো বিকাশ নাম্বারে আমার পাঠানোর পর একটা এসএমএস করে দিবা। গুচ্ছ সম্পর্কে আর কোনো আইডিয়া আছে কিনা, মানে সরি আর কোনো সমস্যা আছে কিনা প্লিজ। ইংলিশ নিয়ে, এরপর আইসিডি আসি, ইংলিশ নিয়ে আর কোনো সমস্যা আছে কিনা প্লিজ। ভাইয়া আমি তো বইয়ের জন্য মেসেজ পাইনি। বইয়ের জন্য তুমি মেসেজ করছো কোন নাম্বারে? হ্যাঁ, আপনার ওই যে নাম্বারটা আমাকে দিয়েছিলেন ওইটাই। 202। জি ভাইয়া। তাহলে ভাইয়া আপু তোমার এসএমএসটা হয়তো আসে নাই, তুমি লাস্ট ডিজিট তোমার সাথে মিলে নাই। তুমি মনে লাস্ট ডিজিট না মিললে এটা অটো যাবে। অটো যাবে বলতে সফটওয়্যার থেকে যাবে অটো, মনে তোমার সাথে লাস্ট ডিজিট মিলে গেছে, ঠিক আছে, তাহলে অটো যাবে। তুমি হয়তো ভুল করছো, এসএমএসটা আবার দিবা, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, টাকা পাঠালে কি এসএমএস করবো? হ্যাঁ, টাকা পাঠালে এসএমএস করে দিবা, কারণ বইটা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এটা গুচ্ছের জন্য খুব ইম্পর্টেন্ট, এই জন্য আমি রাজশাহীতে দিনে গুচ্ছের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ ভাইয়া, কম্প্রিহেনশন আসবে, বি ইউনিট আসবে। এখন ইউনিটটা সি ইউনিটে আসবে কিনা সেটা আমি মানে আমি যদি বলি এটা খারাপ দেখায়, কেন খারাপ দেখায়, মানে আমি অগ্রিম কোনো কথা বলতে চাচ্ছি না। আমার কথা হচ্ছে তুমি দেখো, তোমার গুচ্ছের পরীক্ষার পরে কয়দিন পরে সিউর পরীক্ষা বলো তো? কয়েকদিন পর তো সিউর পরীক্ষা, রাইট? তো তোমাকে কি কম্প্রিহেনশন পড়তে হবে না ভাই? তো তুমি একটা প্রিপারেশন নাও না, তুমি গুচ্ছ করে করে মরে যাচ্ছ কেন? তুমি মনে করো কি করো, তুমি মনে করো ডিউতে পরীক্ষা দিবা, সো ওখানে তোমার প্রিপারেশন নেওয়া লাগবে। সো এখন তোমাদের সাথে একটা সাজেশন দিই, সেটা হচ্ছে আমরা যে মডেল টেস্টটা নিচ্ছিলাম, রাইট? সো আগামী পরশু অথবা কালকে থেকে আমি মডেল টেস্ট শুরু করবো। ইংলিশের জন্য কি কি রাখছি সেটা আমি তোমাদেরকে বলতেছি, তোমাদের পছন্দ হয় কিনা দেখো। মুর্শিদ আমাকে একটু ডায়েরিতে দিবি ভাইয়া, কালকে যে কোয়েশ্চেন করছিলাম আমরা নতুন করে, এটা একটু একটু দেয়া ভাই আমাকে, জাস্ট তোর কতটুকু শেষ হয়েছে? আচ্ছা আমি জাস্ট একটু শেষ করে দিস। ওকে ওকে ভাইয়া, আমরা পরীক্ষা দিচ্ছি এবার হাইয়েস্ট লেভেলের কঠিন কোশ্চেন নিচ্ছি। তোমাদের কোনো প্রবলেম হবে কিনা? হাইয়েস্ট লেভেলের কঠিন কোশ্চেন নিচ্ছি, আমি কোনো গল্প করতেছি না, ক্লাস করাচ্ছি না, অনেকে কেউ বলেও না। সো আমি হাইয়েস্ট লেভেলের কঠিন কোশ্চেন করতেছি। আমার টার্গেট হচ্ছে হাইয়েস্ট লেভেলের টার্গেট কোশ্চেন, আমি খুব কঠিন কোশ্চেন করব। সো এইবার একটা সিস্টেম হচ্ছে, তোমরা অনেকে ওয়েবসাইটে যে কাজটা করতা সেই কাজটা আর করতে পারবা না। তুমি যখনই ওয়েবসাইটে একবার ঢুকে যাবা, তুমি আবার বের হয়ে আবার ঢুকতে পারতা, তোমার টাইমটা কাউন্ট হতো না। এবার ওইরকম থাকবে না, এবার তুমি একবার ঢুকতে তখন থেকে টাইম কাউন্ট হওয়া শুরু করবে, ঠিক আছে? কারণ তোমরা যেই রকম যেই নৌকা দিয়ে চলো, আমি সেই নৌকা দিয়ে আগে চলে আসি। সো এটা মাথা রাখবার। জিকে লাস্ট রেকর্ড ক্লাস আমি কথা বলতেছি। আমার প্রথম পরীক্ষার কোয়েশ্চেনটা তোমাদেরকে শেয়ার করি আগে। পার্টস অফ স্পিচ, স্পিচ, পার্টস অফ স্পিচ প্লিজ, পার্টস অফ স্পিচ। অনু আমি একটার পর একটা কথা বলতেছি, আমি সবকিছু ঠিক করছি। পার্টস অফ স্পিচ, ওকে। এরপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এরপর টেন্স, সিকোয়েন্স অফ টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, নরমাল প্রিপোজিশন। এই হচ্ছে গ্রামারের কোশ্চেন নিচ্ছি আমি পরীক্ষা, মানে জাস্ট 5 দিনের পরীক্ষা রুটিন বলছি আপনাকে, অনলি 5 days এর। পার্টস অফ স্পিচ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সিকোয়েন্স অফ টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, প্রিপোজিশন। ওকে, নাও টার্ন ইনটু ভোকাবুলারি পার্ট। একদিনে দুটা পরীক্ষা, মানে ইংলিশও গ্রামারও হবে, ভোকাবুলারিও হবে। সো ভোকাবুলারি পার্টে কি কি রাখছি? প্রথম দিন রাখছি প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এরপর রাখছি স্পেলিং, এরপর রাখছি ওয়ার্ড গ্রুপ ভার্ব, এরপর হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এরপর রাখছি ট্রান্সলেশন। সো এইগুলো রুটিন করছি আমি, জাস্ট ইংলিশটা করছি। জিকে একটা কাজ করতে চাচ্ছি, জিকে আমি টপিক দিতে চাচ্ছি রুটিনে। সমস্যা হবে তোমাদের টপিকস, মানে বাংলাদেশের আয়তন, এটা এরকম করে টপিক দিতে যাচ্ছি রুটিনে। বুকে আমাকে এখন বলতে হবে না, আমি দিয়ে দিব, আমি দিয়ে দিব। সো মডেল টেস্টটা আর রুটিন পেয়ে যাবা, কালকের মধ্যে পেয়ে যাবা। সো আমি আরেকটা কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে তোমাদেরকে আমি ডেইলি ডিভাইড করে পড়াতে যাচ্ছি। তোমরা বুকে হাত রেখে বলো তো, রাতে 8:30টায় ক্লাসটা যেটা নিই, আজকে থেকে 9টা থেকে নিব, আমি কি খারাপ পড়াই? একবারও মনে হয়? তাহলে এটা আমি কাদের জন্য পড়াই? তোমার কি মনে হয় না তোমাদের জন্য পড়াই? মনে হয় না তোমাদের জন্য পড়াই? তাহলে তোমরা ক্লাস করো না কেন ভাই? কেন করো না ক্লাসটা? তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমি যেগুলো পড়াইছি, ওদিন ভাগ্য খারাপ ছিল, বন্ধ হয়ে গেছে। অনেক কিছু পড়াইছি না, নতুন কিছু পড়াইছি না,
যেমন আজকে মোরাল ভাব পড়াবো, থেকে ওইখানে বেশি ভালো হয় ক্লাসগুলো আরো। সেটাই আমার আজকে মোরাল ভাব পড়াবো, মোরাল ভাবের আজকে A to Z শেষ করব। তো প্লিজ একটু কাইন্ডলি প্লিজ ক্লাসগুলা 3টা বাজেও করো, কয়টা বাজেও করো, আবার রাতে 8:30 সরি 9টার দিকে করো, এখন ক্লাস 9টার দিকে হবে, 9টার দিকে করো। তো 2বার ক্লাস করলে সমস্যাটা কি তোমাদের? শিখতে পারতেছো তো, আজকে হোক কালকে হোক কাজে লাগবে তো, ঠিক আছে? এই হলো কাহিনী। নাও কাম ইনটু রিভিশন ব্যাচ। সো রিভিশন ব্যাচে আমি ক্লাস বন্ধ রাখছি রাজশাহীর জন্য। শুভ আরো 4টা ক্লাস নিবে, ফাহিম মোস্ট প্রবাবলি 3টা ক্লাস নিবে। শুভকে রিকোয়েস্ট করে আমি আরো 5টা ক্লাস মানে 4টা থেকে 5টায় রূপান্তর করতে পারি কিনা দেখি, ঠিক আছে? 4টা থেকে 5টা রূপান্তর করতে পারি কিনা দেখি। শুভ মানে বুঝছো কিনা অ্যাকাউন্টিং। সো এটা আমার সাথে কথাবার্তা। এন্ড বাংলা মোস্ট প্রবাবলি আরো 4টা ক্লাস হবে। সো এই হলো কাহিনী। আর মানে ফাইন্যান্স হচ্ছে শুভর সাথে আমার কথা ছিল 3টা, ও বলছে 2টা ক্লাসে শেষ করে দিবে, ঠিক আছে? এই হলো কাহিনী। এরপরে বলতেছি একটা একটা করে বলতেছি প্লিজ। এরপরে ম্যানেজমেন্ট স্যার আমাকে 3 দিনের রুটিন দিছে, 3 দিনে সে ম্যানেজমেন্ট শেষ করে দিবে বলছে। তোমরা খুশি কিনা বলো? 3 দিন রুটিন দিছে, 3 দিনে সে পুরো ম্যানেজমেন্ট শেষ করে দিবে বলছে। না না তামিদ কে? হাসান জিজ্ঞেস করতেছে, তামিদ চলে গেছে তো। হাসান কাছতে বল। ওকে ভাইয়া, আমার সকল কোশ্চেন অ্যান্সার পাচ্ছ কিনা? নাও মুভ ইনটু আইসিটি। তোমার আরিয়ান ভাই একটু মোটা হয়ে গেছে তো, সেই জন্য ক্লাস নিচ্ছে না, কিছু ক্লাস শুরু করবো, ঠিক আছে? তোমার আরিয়ান ভাইকে আমি রিকোয়েস্ট করতেছি, কারণ হচ্ছে আমি জানি তোমার আরিয়ান ভাই কি জিনিস। ট্রাস্ট মি অর নট, ও যদি একবার বোর্ডের সামনে দাঁড়ায়, আমি কি ভাই, আমাকে আমার চেয়ে 1000 গুণ সে বেটার পড়ায়, 1000 গুণ বেটার পড়ায়। আই প্রমিস। এখন যারা আইকিউ করতেছো তাদেরকে বলি, আইকিউ যারা করতেছো, ঠিক আছে, আইকিউ যারা করতেছো তাদেরকে বলতেছি, তোমাদের জন্য আইকিউ লাগবে কখন? শুধুমাত্র ডিউনিটে চিরাং ইউনিভার্সিটির, রাইট অর রং বলো? আইকিউ লাগবে কখন? ভাইয়া গুচ্ছর পরে দেন। আমি সেটা বলতেছি, এখন কেন আইকিউ দিব? আমি টিচার ঠিক করছি তো, আইকিউর ভালো টিচার ঠিক করছি, গুচ্ছর পরেই দিই। আমার তবে একটা অপশন আছে না মাথায়, এখন একসাথে তুমি কতগুলো লুট নিতে পারবা? রাতে 8:30 বাজে ক্লাস করো, 3টা বাজে ক্লাস করো, আবার রাতের বেলা কোন সময় দেখবা আমার পাগলামি উঠছে, আমি বলবো ক্লাস করতে শুরু করো। আমি তো সিওর ক্লাসের আগে লাফাবো। দেখুন আমি লাইভের মধ্যে কেউ এভাবে গলা ফাটায়, কোনো মানুষকে দেখবা এভাবে গলা ফাটায়। আমি কালকে ক্লাসের মধ্যে বমি করতেছিলাম, কেউ দেখছো খেয়াল করছো? কেউ খেয়াল করো নাই। আমি ক্লাসের মধ্যে বমি করতেছিলাম, ক্লাসের মধ্যে পরীক্ষা চলতেছে, আমি বমি করতেছিলাম। আমি ক্লাসের মধ্যে বমি করতেছিলাম আমি, কিন্তু আমি কাউকে বুঝতে দিই নাই। মানে আমি এতটা মানে আমি আমার লাইফ যখন বন্ধ গেছে আমার খারাপ লাগছে, আমার মান সম্মান আছে। এন্ড আই হ্যাভ এ গুড নিউজ ফর ইউ। এটা আমি লাইভে বলতে চাচ্ছি না, আমি লাইভ শেষ করে বলবো। আই হ্যাভ এ স্পেশাল গুড নিউজ, মানে ইউ ফিল প্রাউড ফর মি। সো আমি বলবো, সো ইনশাল্লাহ আমি লাইভটা শেষ করে বলবো, তোমরা সবাই প্রাউড ফিল করতে পারবে ইনশাল্লাহ। সো এই হলো আমার প্ল্যান তোমাদেরকে নিয়ে। এখন আমাকে বলো, তোমাদেরকে আমার 3টা বাজের ক্লাসে কি পড়ালে তুমি খুশি হবা? কারণ 8:30তে গ্রামার রেখে দাও, 8:30তে কি রেখে দাও, 8:30তে গ্রামার খাওয়াই দিব। আমি খাওয়াই দিব। কারণ ভাই স্মার্ট বোর্ডের সামনে আমি 2বার ক্লাস পাচ্ছি, কারণ আমি তোমাদের ক্লাস একটা নিয়েছিলাম, স্মার্ট বোর্ড থেকে আগুন বের হয়, আগুন। এই আগুনটা সহ্য করতে পারি না, মানে এই বোর্ডটা থেকে একটা রিফ্লেকশন বের হয়, এটা আগুন, মানে আগুন বলতে একটা আগুনের মতো বের হয়, কাজ যখন লাগে এটা আগুন বের হয়। মানে ওই বোর্ডের সামনে দাঁড়ালে আমার লাগে যে আমি জান বেরোয় যাবে, আমার এসি চলে তারপর লাগে আমি জান বেরোয় যাবে। সো 2বার নিতে পারতেছি না। তাহলে আমি একটা কাজ করি, এই 3টার ব্যাচে আমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করে দিই। কি বলো জেরি? ভাই আগে ফার্স্ট পেপার পড়ুন, তারপর ওকে তাহলে ফার্স্ট পেপার পড়ে, তাহলে আমরা জি ভাই শনিবার থেকে ফার্স্ট পেপার পড়ান। আমরা শনিবার থেকে ফার্স্ট পেপার পড়ি। ওকে জি ভাইয়া। ওকে ডান। শনিবার থেকে শনি রবি সোম আমরা ফার্স্ট পেপার পড়ব। ওকে জি ভাই। ওকে। আর 8:30 বাজে কি করতেছি? 8:30 বাজে কি করতেছি? গ্রামার। তাহলে 8:30 ক্লাস করবো সব। আমাকে সরি 8:30 না 9টা ভাই, 9টা 8:30 ভাই, বারবার ভুল হয়। 9টা ওয়াদা করো আমাকে, বলো ওয়াদা করতেছি যে আমি 9টা বাজে ক্লাস করবো। সবাই বলো। জি ভাই ইনশাআল্লাহ।
সব কয়টা ক্লাসে করছি ইনশাল্লাহ ভাইয়া করবো। আমার কষ্ট যেন সার্থক হয়, ঠিক আছে? এন্ড ফাহিম আমাকে প্রমিস করছে সে 5 ঘন্টা একটা ক্লাস দিবে সবার জন্য ফ্রি, তোরা টাকা দিয়ে ভর্তি হও না হও সবার জন্য ফ্রি। এন্ড যারা আইসিটি লাগতেছে আজকেই সবাইকে ফ্রিতে কোনো টাকা ছাড়া আমি আইসিটি ব্যাচ অ্যাক্সেস দিয়ে দিব, যাও সবাইকে, যারা যারা সিইউ এই গুচ্ছ ব্যাচ আসোস সবাইকে দিয়ে দিব, একদম সবাইকে। কিন্তু মিস ইউজ করবি না, কোনো টাকা লাগবে না, কোনো পয়সা লাগবে না, কিছু লাগবে না, কিন্তু মিস ইউজ করবি না। এটা তোর আরিয়ান ভাইয়া মাইন্ড করবে, কারণ সে বলছিল পেমেন্ট নিতে। আমি সবাইকে অ্যাক্সেস দিয়ে দিব আমার মতো করে, আমাকে চিল্লাবি না। সবার ইনফরমেশন আমার কাছে আছে না, তোরা জাস্ট দেখবি, একদিন ঢুকে দেখবি আইসিটি ঢুকতে পারতেছিস কিনা। ওখানে আইসিটি ব্যাচে কয়টা ক্লাস আছে আমি বলি, আমি তোদেরকে বলি, দেখাচ্ছি তারা। আইসিটি ব্যাচে তোর আরিয়ান ভাইয়ের এগুলো হচ্ছে রেকর্ড ক্লাস, বাট তারপর তোর আরিয়ান ভাইকে আমি ট্রাই করতেছি তোর আনবিকে দিয়ে, তোর আরিয়ান ভাইকে আমি দাঁড় করাই দিব, বুঝছিস? তোরা একটু তোর আরিয়ান ভাই যখন ক্লাস ক্লাস নিবে একটু বলিস ভাই আপনাকে সুন্দর লাগতেছে, আরো বেশি ক্লাস নিচ্ছে, ঠিক আছে? আইসিটি ব্যাচে দেখ কয়টা ক্লাস আছে, এই ক্লাসগুলো সব আরিয়ান ব্যাটাটা এমনিতেই সুন্দর লাগে। হাই হাই এই কথা কইস না, আর মা শুনতেছে। সো শুন, এই ব্যাচে দেখ প্রতিটা চ্যাপ্টার অনুযায়ী ক্লাসগুলো রেকর্ডগুলো সুন্দর করে দেওয়া আছে। চ্যাপ্টার 1 থেকে ক্লাস আছে, চ্যাপ্টার 2 থেকে ক্লাস আছে, চ্যাপ্টার 3 থেকে প্রায় 20টা ক্লাস আছে, 20টা মতো ক্লাস আছে, চ্যাপ্টার 4 থেকে আছে, চ্যাপ্টার 5 থেকে আছে। সো আই হোপ আইসিটি ইজ মোর দ্যান এনাফ, এই ব্যাচটা ফ্রিতে পাচ্ছ। শুধুমাত্র আই লাভ ইউ লট, নাথিং এলস, লাভ ইউ লট। সো এন্ড তোমরা আমাকে একটা জিনিস বলতে পারো যে ভাইয়া বুয়েট টাকা নিছেন কেন? অনলি ফর আমার একটা ড্রিম ছিল, একদিন তোরা বড় হয়ে দেখবি ভাইয়া এই কাজটা করছে কিনা, সেটা হচ্ছে এতিম বাচ্চাদেরকে নিয়ে কাজ করা, এবং যারা পথ শিশু আছে এবং যারা খাইতে পারে তাদেরকে নিয়ে কাজ করা আমার খুব ইচ্ছা। তোদের জন্য 100 টাকা বেশি কিছু না রে ভাই, 100 টাকাটা বেশি কিছু না, ঠিক আছে? সো ওই মানুষের জন্য 100 টাকা অনেক বেশি, এই জন্য আর কোনো কিছু ইন্টেনশন ছিল না ভাই। আমি রোড টুতে একবারও দেখছস কোনোভাবে প্রচার করছি? তোর আরিয়ান ভাই করছে, আমি করছি, এটা বিক্রি করবো, এন্ড করবো, প্যান করবো, লাফালাফি আমি করি না। তার ইচ্ছা হবে সে কিনবে, ঠিক আছে? সো এই হলো আমার পক্ষ থেকে লাস্ট কথাবার্তা। আর কোনো কোয়েশ্চেন আছে কিনা? ওপেনলি সবার আছে, সবার মাইক অন আছে, ওপেনলি বলো বলো বলো, আর কারো কোনো সমস্যা আছে কিনা? কথা বলে না। ভাইয়া বলো। একটা রিকোয়েস্ট বলতে, আমাদের তো আপনি তো পরীক্ষা সবই নিচ্ছেন, বাংলা জেকে, বাংলা জেকে এন্ড আপনি গ্রামার তো পরীক্ষা নিচ্ছেনই। আমাদের জন্য 3টা মিলে মানে গুচ্ছের জন্য আইসিটি, বাংলা আর ইংলিশ একসাথে পরীক্ষা, মানে একসাথে পরীক্ষা ভাইয়া একসাথে 100 মার্কের 2 থেকে 3টা পরীক্ষা নেবেন, এটা প্লিজ রিকোয়েস্ট করছি। মাস্ট হবে, মাস্ট হবে, এবার মাস্ট হবে, মাস্ট হবে। এটা আমাকে তুমি তোমার বলার আগে একটা আমাকে অনেকে বলছে, সো আমার এটা মাথায় আছে, গুচ্ছ পরীক্ষা রাখা হবে, ডিউর পরীক্ষা রাখা হবে, সিউর পরীক্ষা রাখা হবে। ওকে ওকে জি ভাইয়া, ধন্যবাদ। হয়েছে, ধন্যবাদ দেওয়ার দরকার নেই, ঠিক আছে? এই হলো কাহিনী। তাহলে আমাদের কাহিনী শেষ। আমরা শনিবার থেকে 3টা বাজে ফার্স্ট পেপার পড়বো, মেসেজগুলো আমি বাংলা পড়াই দিব, খাওয়াই দিব, মাথার মধ্যে সেট করে দিব। আর কি করব, মানে ইংলিশ যেভাবে পড়ায় সেভাবে মাথার মধ্যে সেট করে দিব, ঠিক আছে? ইংলিশ গ্রামার যেভাবে পড়ায় সেভাবে। কত ভাইয়া? বুঝি না ভাই। ভাইয়া বইটার দাম কত হয়েছে যেটার জন্য? ভাই তুই যদি 300 টাকা দিস আমি খুশি, 100 টাকা দিলে খুশি, 200 টাকা দিলে খুশি, এটা তুই আমাকে দিচ্ছিস না, এটা তিন বাচ্চাদেরকে দিচ্ছিস, কথাটা বুঝছ না? আচ্ছা ভাইয়া, বইটা আমরা কবে পাবো ভাইয়া? এই আজকে 5টা বাজে দিচ্ছি, এর আগে পেমেন্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে ওকে ভাইয়া আইকিউ তে আচ্ছা, আইকিউ আমি কি বললাম? আইকিউর টিচার ঠিক করে দিছে আমাকে ফাহিম। তো আইকিউর ক্লাস নিবে হচ্ছে গুচ্ছর পরে। গুচ্ছ পরীক্ষা কয় তারিখ শেষ হচ্ছে? ইউনিট 17 তারিখে। তাহলে 18-19 আইকিউ করো। ওকে ভাইয়া 24 তারিখের পর করান, 24 তারিখে বি। আমরা যারা বি ইউনিটে দিব তারা 24 তারিখের পরে করলে ভাইয়া 24 তারিখে কি করব? 24 তারিখে বি ইউনিট। দেখো আমি আইকিউ তোমরা চাইলে আমি একটা সাজেশন দিয়ে ফেলতে পারি, এখনই বলে ফেলতে পারি আইকিউ কি আসবে। লিখো সবাই, এখনই লিখো আইকিউ কি আসবে, এখনই লিখো। আমি লিখে রাখছি সব কিছু কালকে রাত। সো লিখো আইকিউ হচ্ছে ইংলিশ গ্রামার 1 নাম্বার থাকবে, ইংলিশ গ্রামার 1 নাম্বার থাকবে, অ্যানালজি স্টার্ট দাও, সিনোনিম অ্যান্টোনিম, সরি সিনোনিম অ্যান্টোনিম, ইয়েস,
আমি আজকে প্রথম কোথাও পরীক্ষা দিই নাই, আমি গুচ্ছ পরীক্ষা দিব, মানবিক কোন ক্লাসগুলো করবো। ইয়াসির উদ্দিন, তুমি পুরো ক্লাসটা আগে শেষ করো, শেষ করার পর আমাকে একটা ফোন দিবা। এখন আপাতত চুপ করে থাকো। তাহলে আমরা দেখো আইকিউ 20 নাম্বার আসে। আল্লাহর ওয়াস্তে একটা কথা কই, আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যত বন্ধু বান্ধবী দেখছি সেটা সবাই ফেল করে আইকিউতে। কারণ আইকিউ মানে তোরা আইকিউ মানে কোনটা বুঝছস? ভাষা জ্ঞান দক্ষতা। তোরা এটার কথা বলতেছস সবাই? ওই কথা কও না আমার সাথে, তোদের মাইক অন আছে তো? জি ভাই, তোরা কি ভাষা জ্ঞান দক্ষতার কথা বলতেছস? জি ভাইয়া। বিশ্লেষণ দক্ষতাটা আর কি, মানে 20 নম্বরের জন্য আসে। এই তো বিশ্লেষণ দক্ষতার কথা বলতেছস, রাইট? ওকে, তাহলে ওখানে তোরা কি জানো ওখানে যে 12 নম্বর ইংলিশ থাকে? জি ভাইয়া। আচ্ছা, এই যে আমার খারাপ লাগে না, ইন্দ্রাণী আমাকে জিজ্ঞেস করতে, ভাইয়া গুচ্ছতে ফার্স্ট পেপার থেকে আসবে কি? ভাই আমি কি বলি নাই এতক্ষণ? পুরো ফার্স্ট পেপার শেষ করলাম, পেজের সহ দেখাই দিলাম আপুরে। তাহলে দেখ আমরা কি পড়বো? অ্যানালজি পড়বো আইকিউর জন্য, সিনোনিম পড়বো, ফ্রেজ পড়বো, অ্যান্টোনিম পড়বো, ফরেন ওয়ার্ড মানে ডেফিনেশন পড়বো। ফরেন ওয়ার্ড ডেফিনেশন বুঝছো কি? একটা ওয়ার্ড থাকবে, একটা ব্যতিক্রম সেটা। এটা এটা জেনে তুই আর আমি রাতে বাড়ি করছিলাম, মনে আছে? কয়টা আসে? জি ভাই, অনেক আসে। তো এরপরে পড়বো হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। উচ্চারণটা কিন্তু এভাবে গুগলে বলা যেভাবে সাবস্টিটিউশন, ঠিক আছে? এরপর হচ্ছে স্পেলিং মিস্টেক, এরপর প্রভাব, এরপর ম্যাথ থেকে প্রশ্ন আসবে 2টা বা 3টা, আর কিছু না রে ভাই। তোরা এটাকে নিয়ে অনর্থক ভয় পাচ্ছস। আমি আমার সুবিধা মতো আমি স্যারকে ফোন করে ক্লাস দিয়ে দিব, এটা আমার উপর ভরসা রাখ, ঠিক আছে? হইছে? আর কোনো কোয়েশ্চেন আছে? আসসালামু আলাইকুম ভাই, এখানে বলতেছে নাকি ডিইউ ইংলিশ পাস হওয়ার থেকে কি কোশ্চেন আসবে কি আসবে না সেটা বুঝি না ভাইয়া। মানে ডিইউ ইউনিটে পাস হওয়ার থেকে কি ডিওর কোশ্চেন সি ইউনিটে কোনো ফার্স্ট পেপার থেকে কোশ্চেন আসবে না। ওকে, এরপর ভাইয়া, হ্যাঁ বলেন। সিউর বি ইউনিটে যে প্যাসেজটা আছে সেটা সম্পর্কে একটু বলতেন যদি। ডিওর, সিউর বি ইউনিটে যে প্যাসেজ আসে। আচ্ছা ওকে, এটা এখন বলতে পারছি না, বলবো বাট মানে যেহেতু ক্লাস পড়ানো শুরু করছি থামবো না। আর কি আরো কোশ্চেন? ভাইয়া আইসিটির ক্লাসটার ব্যাপারে যদি আবার একটু বলতেন যে ক্লাসগুলো কোথায় আচ্ছা, পাবো। আইসিটির ক্লাসটা হচ্ছে সম্পূর্ণ, এটা আমার ছিল না, এটা আমার ভাইয়ের ব্যাচ। সো ইজ ডিপেন্ড অন হিম, বাট তারপরও তোমাদেরকে আমি ভালোবাসি। ওই এই কোর্সটার মূল্য হচ্ছে 1200 টাকা, বাট আমি তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিছি। এটা তোমাদেরকে, তোমরা যদি না বুঝে থাকো, তুমি হয়তো নতুন বুঝো নাই, এরা বুঝছে ঠিকই, যারা ওয়েবসাইট ইউজ করতে জানে আমার এখানে, তারা বুঝছে। তাদেরকে আমি মনে করো কালকে ফ্রি হব, কালকে যখন ফ্রি হব তখন আমি রাতে বসবো, বসে তোমরা যারা যারা সিউতে ফর্ম ফিল আপ করছো সবাই গণহারে ওখানে অ্যাক্সেস দিয়ে দিব। অ্যাক্সেস দেওয়া মানে কি? অ্যাক্সেস দেওয়া মানে হচ্ছে তুমি ওখানে অ্যাক্সেস করতে পারবা, ঠিক আছে? এরপর তোমাকে গ্রুপের অ্যাক্সেস খুঁজবে, ওটা একটা প্রবলেম আছে। তো ওটা প্রবলেম যেহেতু আছে, ওটা আমি কিবারে শনিবারের ক্লাসে কি হচ্ছে আমাকে মনে করাই দিবা যে ভাইয়া আমাকে একটু গ্রুপ অ্যাক্সেস দেন, তাহলে আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে তোমাদেরকে গ্রুপ অ্যাক্সেস দিই। মানে মোট কথা শনিবারে আইসিডি ফিক্স করে দিচ্ছি, আই প্রমিস, ঠিক আছে? বুঝছো? জি ভাইয়া বুঝছি। সিইউতে কি ফার্স্ট হওয়ার থেকে কোশ্চেন আসে? না 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 আসে না নাই, না তবে না আসতে না, পারে। সিইউতে বি ইউনিটে ফার্স্ট পেপার লিটারেচার আসে, ওই যে বিসিএস আসে না, ওই টাইপস জি ভাই, ওটা তো আসে। ওইরকম। যেমন আমি রিভিশন বেসকে আইসিডি দিছি কিনা? রিভিশন বেস কেউ নাই এখানে? জি ভাইয়া। দিছি কিনা তোমাদেরকে? তোমাদেরকে যেভাবে জি দিছি ভাইয়া। সেভাবে দিয়ে দিছি, 1 সেকেন্ড লাগছে আমার। তারপরও ওইটা ওই ক্লাসগুলো হচ্ছে তোমার আরিয়ার মধ্যে যদি দাঁড় করাতে পারি, এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো আমরা লাইভটা স্টপ করি, যারা যারা লাইভ আছেন তারা জুমে আসেন, আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এমনি গল্প করি আপনাদের সাথে। সো তোমাদের সাথে একটা